বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, ইংরেজি, শহীদ সিটি ডিগ্রি কলেজ, পলাশ, নরসিংদী। আমরা বিগত 2019 সালেও আন্দোলন করেছিলাম, 19 দিনের আন্দোলন। 2018 সালে, 2022 সালেও আমরা আন্দোলন করেছি। 2024 সালে 22 দিনের আন্দোলন করে আমরা উৎসব বোনাস 50% পেয়েছি। আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে কথা দিয়েছিলাম যে এইবার আমরা জাতীয়করণ করেই ঘরে ফিরে যাব। আর এই লক্ষ্যে আমাদের 10 সদস্য বিশিষ্টের প্রতিনিধি দলকে সচিবালয়ে ডাকা হয়েছিল। এই 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে আমি একজন ছিলাম। দুর্ভাগ্য হলো সকাল থেকে এই পর্যন্ত উপস্থাপনার দায়িত্বে থাকার কারণে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। আপনাদেরকে আমি বলতে চাই, অত্যন্ত ভারাক্রান্ত এবং ক্লান্ত ও পরিশ্রম আমাদের বলতে চাচ্ছি, সরকার এইবারও আমাদের সাথে তালবাহানা করলো। আমাদের জাতীয়করণ ঘোষণা এবারও করলো না। যেটা আশ্বস্ত করেছে আমাদের শিক্ষকরা সেটা মেনে নেবে না। আমরা যদি এই আশ্বস্তে যদি ঘরে ফিরে যাই তাহলে শিক্ষকরা আমাদেরকে দালাল বলবে। কারণ আমরা কিন্তু কোনো দালালি করি না, আমরা কোনো লেজিটমেট কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়। আমরা পেশাজীবী সংগঠন, আমরা শুধু শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলি। এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট শুধু শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলে। অতএব আমাদের যে ভাতাগুলি বৃদ্ধি করার কথা বলা হয়েছে, অনতিবিলম্বে আমাদের ভাতাগুলি যদি কার্যকর না করা হয় এবং আমাদের জাতীয়করণ যদি ঘোষণা না করা হয় তাহলে আমরা অচিরে আমাদের জোটের মিটিংয়ে বসে আমাদের অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার এবং আমাদের দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে আবার আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে আমরা যুগোপযোগী আরও কিছু কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দেলোয়ার হোসেন আজিজি স্যার আমাদের কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার প্রেক্ষাপটে আমি আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আগত এসেছেন কষ্ট করে, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যখন আপনাদেরকে ডাক দিয়েছি আপনারা সাড়া দিয়েছেন। আপনাদের ঋণ আমরা